21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলা চলো এই অভিযানকে সফল করতে বীজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভা কাঁচরাপাড়া কলেজ সংলগ্ন অঞ্চলে। এদিন সভায় উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ কাঁচরাপাড়া পৌরসভার পৌর পার্ষদগণ এবং বীজপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা। এদিন সভা থেকে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করলেন কাঁচরাপাড়ার একাধিক নেতা ও কর্মীরা। কাঁচরাপাড়া সিপিআইএম এর প্রাক্তন নেতা নিখিল দাস এবং যুব নেতা নিতাই ঘোষ যোগদান করে। কাঁচরাপাড়া সিপিআইএম এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন যুব নেতা নিতাই ঘোষ। আর্থিক তছরূপের অভিযোগ করলেন কাঁচরাপাড়া সিপিআইএম এর বিরুদ্ধে। পাশাপাশি কি বললেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী, শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সবাইকে আমার অভিনন্দন রইল। আর 21শে জুলাই সবসময় আমাদের কর্মীদের, সাধারণ মানুষের আবেগ। মানে প্রত্যেক বছর রেকর্ড ব্রেক হয়, এবারে রেকর্ড ব্রেক হবে। এটাই 21শে জুলাই। আমাদের 13 জন যারা শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার কার্ড, মানুষের যে আইডেন্টি কার্ডের আন্দোলনে, গণতন্ত্রের আন্দোলনে, সেখানে 13 জনের শহীদ তর্পণ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মানুষের পরিষেবা কী করতে হবে তার কর্মসূচি তিনি ঘোষণা করবেন। সেই কর্মসূচি নিয়ে দলীয় যারা সৈনিকরা রয়েছে তার নিজের নিজের জায়গায় সেই কাজটা। আজকে একটা জয়েনিং ছিল, যে কতজন জয়েন করলো? জয়েনিং হয়েছে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে নিখিল দাসের নেতৃত্বে প্রায় 18 জন যারা পার্টি মেম্বার সহ বিভিন্ন পদে যারা ছিলেন তারা জয়েন করেছেন। সাথে 200 কর্মী, সক্রিয় কর্মী জয়েন করতেন। তাদের নেতৃত্বে প্রায় 2000 পরিবার যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সমর্থন, তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তাদের আমি সাদর আমন্ত্রণ জানাই, অভিনন্দন জানাই। কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ, সরকারি প্রকল্প কোনো কাজ যদি কোনো পরিবারে যদি বাকি থাকে, আমরা নিশ্চিত তাদের মারফতে সেসব পরিবারে আমরা সেই পরিষেবা পাঠিয়ে দিতে পারব। নিশ্চয়ই, দেখুন, মানুষই হচ্ছে শেষ কথা। আমার কথা হচ্ছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আদর্শ, তার নীতি, আপনারা জানেন যত সরকারি প্রকল্প রয়েছে, বিভিন্ন জনদরিদ্র প্রকল্প রয়েছে, তিনি তো বিবেচনা করেন না কোন রাজনৈতিক দলের মানুষকে পরিষেবা দেওয়া উচিত না দেওয়া উচিত, তিনি সমর্থন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিশ্বাস কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় না থাকে, বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে তা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। টিকিট পায়নি তাদেরকে বলছে বিজেপি টিকিট দেবে, শ্রমিক ভট্টাচার্য বলছে। বুঝতে পারলাম না। তৃণমূলে যাদেরকে টিকিট দেওয়া হয়নি আগের বার, তাদেরকে এবার টিকিট দেবে বিজেপি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এখানে বাংলার মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আশীর্বাদ ধন্য না হয়, আপনারা দেখেছেন অনেকে বাহুবলী ছিল, কোথায় গেছে? অনেকে চাণক্য ছিল, চানাচুর হয়ে গেছে। তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে। কাকে টিকিট দিল না দিল ওটা কোনো যায় আসে না। আর বাংলার মানুষ জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলার কি পরিস্থিতি হবে। আমি বলি আপনাকে, কে কটাক্ষ করলো না করলো, ওর তাহলে ও তৃণমূলে লাইন লাগিয়ে রেখেছে অনেকই এরকম। ঠিক আছে, দরজাটা বন্ধ আছে, জীবনে লাইন পাবে না যতই চেষ্টা করুক। আর আমি তাদের কথা জবাব দিতে চাই না। আমি একটাই কথা বলবো, মানুষের কথা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন কি ধর্ম যার বাড়ি বাড়ি উৎসব করুন, কিন্তু জনপ্রতিনিধি হলে মানুষের সেবা করুন। দাদা, সিপিএম থেকে যোগদানের পর লোকাল নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিল কর্মীরা, কিভাবে দেখছেন? হ্যাঁ, সবসময়ই তো। আর বামফ্রন্ট সরকার, গরিবের সরকার আন্দোলন হয়েছে, কিন্তু গরিবের কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তারা বলছে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে এরা আন্দোলন, বামফ্রন্টরা নিজেরা আন্দোলন করতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গরিবের কাজ করতো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের কাজ করছে। তাহলে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তারা জয়েন করছে।
করছে। দাদা, এই বিশাল জনসভা কি বার্তা দেবেন আজকে? টোটালটাই ক্রেডিট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন 2011 থেকে আজকে 2025 হচ্ছে এবং যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছেন সেটা যারা আজকে জয়েনিং করছে তারাও বুঝতে পারছেন যে 35 বছর যে পরিষেবা পাননি ওনারা যখন সিপিএম সরকার ছিল, সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবায় সারা বাংলা মানুষকে উপকার করছেন। আর আগামী দিন আরও জয়েনিং রয়েছে, কেন তারা বুঝতে পারছে তাদের ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয়, তাদের এলাকাকে যদি ভালো রাখতে হয়, তাদের সোসাইটিকে যদি ভালো রাখতে হয়, তা তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই। দাদা, যোগদানের পর একরাশ ক্ষোভ এবং আর্থিক তছরূপেরও অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো আমাদের ধর্ম হলো আমাদের কর্ম এবং আমরা মানুষের কর্ম করতে ভালোবাসি। যারা অধর্মকে বেছে নেবে, যারা সোশ্যালের এগেনস্টে কাজ করবে, সেটা প্রশাসন আছে এবং ওপরে ভগবান আছে, সেটা বিচার করবেন। দাদা জেল থেকে কোনো প্রভাব পড়বে কাঁচাপাড়ায়? 35 বছরের চলে যাওয়ার কোনো প্রভাব পড়েনি, তার কালকে প্রভাব কী পড়বে? দাদা, জেল থেকে বেরিয়ে এসে বীজপুরকে উত্তপ্ত করা হচ্ছে এক বিজেপি নেতা, সে বিষয়ে কী বলবেন? ভাই, তোমাদের কাছে কে নেতা কে মহানেতা আমি জানি না। আমরা একটা জিনিস জানি, মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমাদের ধর্ম হলো কর্ম। এবং রাস্তায় আপনি যখন বেরোবেন অনেক কুকুর ছাগল ভেড়া থাকে, ওই মায়া করে, ওগুলো কানে কথা দিতে নেই। পরিষেবা মানুষকে দেবে, মানুষ শেষ কথা, মানুষের ওপরে কেউ নেই। এবং সবথেকে বড় ব্যাপার, যেখানে অ্যাজ আ গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমরা গর্ব ফিল করি, কেন উনি যা কমিটমেন্ট করে, ওনার কমিটমেন্টে কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি। তাদের সত্যি সেলফ স্যাটিসফ্যাকশন হয়, কারণ মানুষ একটা যখন উপকৃত হয়, যে মানুষ ধরুন আমরা তো দেখেছি যারা অসহায় মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, অনেক কষ্টই তারা দিন কাটাচ্ছে এবং দিনের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম পেয়ে তারা যখন উপকৃত হয়, তাদের যে সেলফ স্যাটিসফ্যাকশানটা আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। এবং কিছু মানুষ আছে এসব লো কালচার আনএডুকেটেড যারা আছে, তারা এসব বক্তব্য রাখবে, তাদের কথা শুনে লাভ নেই। এবং দেখুন, মানুষকে বোকা বানানো যায় না, আমাদের থেকে বেশি পলিটিক্স মানুষ বোঝে এবং মানুষ এটা উত্তর ঠিক 26-এ দেবে। যারা আসলে সকল কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আজকে? সকল যারা রয়েছে সকলেই তৃণমূল ঘরানায় এলো এবং মাননীয় বিধায়ক আমাদের বীজপুর চেয়ারম্যান উনি রয়েছেন পার্টির, এবং আমাদের টাউন প্রেসিডেন্ট রয়েছেন এবং সকল কাউন্সিলররা রয়েছেন এবং যে ওয়ার্ডে উনি বিলং করছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্টি করব। আর আমাদের তো মানে জয়েন্ট থেকে বড় ব্যাপার হলো মানুষ নেমেই মানুষকে পরিষেবা দেওয়া, তো আমাদের ফোকাস হলো মানুষের পরিষেবা দেওয়া। এবং আমরা এটাই রিকোয়েস্ট করবো, যারা জয়েন করলো আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা মানুষের পরিষেবা লেগে পড়বে। যেভাবে ভাঙন, কোথাও কি মনে হচ্ছে বিরোধী দলগুলো শূন্য হতে চলেছে? দেখুন, একটা কথা বলবো, আপনি যখন আপনার সকল মিডিয়ারা আছেন, আপনারা যখন ন্যায্য এবং ট্রু নিউজগুলো যখন পাবলিকের কাছে নিয়ে আসবেন, তো আপনাদের পপুলারিটি বাড়বে। ফেক দেবেন, আপনাদের টিআরপি কমবে। তো সেরকম আমরা পরিষেবা দেবো, তাহলে মানুষ আমাদের সাথে থাকবে। আর যখনই আমরা মানুষকে অত্যাচার করব, ডিপ্রাইভ করব, তখন মানুষ আমাদের সাথে এবার 21শে জুলাই কি বীজপুর থেকে রেকর্ড ভাঙবে মনে হচ্ছে? রেকর্ড মানুষের আবেগ। আপনি দেখুন, আজকে বৃষ্টি ছিল, তো সবাই প্রথমে ভাবছিল বোধহয় চেয়ারগুলো ফাঁকা ভরবে না, তো মানুষগুলো দলকে ভালোবাসে, তাদেরকে বলতে লাগে না। তো সামান্য একটা এই প্রোগ্রামে এত আমাদের জনগণের ভিড় হয়েছে, তাহলে তো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আমরা পার্টিটা করতে পারছি, মানুষকে পরিষেবা দিতে পারছি, তো সেখানে ওই নিয়ে আমি প্রশ্ন করব না। দিদি বলতে সবাই পাগল, এবং দিদি যেখানেই রাখবে সেখানে চোখ বন্ধ করে সকলেই চলে যাবে। দিলীপ ঘোষকে দেখা যাবে? এখন কোন ঘোষকে দেখা যাবে সেটা আমি কী করে বলবো? বলার একটাই, যে দলটা করতাম আদর্শের সঙ্গে, যেখানে আছে সেখানে জয়েন করেছে, সেখানে সেই আদর্শ নিয়ে মমতা ব্যানার্জির যে নির্দেশ থাকবে, আমাদের বিধায়ক এবং চেয়ারম্যান সাহেবের যে নির্দেশ থাকবে, সেই নির্দেশ অনুযায়ী সেই কাজ আমরা করব এলাকার মানুষের জন্য। কারণ আমাদের পিছিয়ে পড়া সব মানুষজন, উদ্বাস্তু অঞ্চলের মানুষজন, তারা এখানে বসবাস করে। তা গরিব মানুষের যদি উন্নয়ন কোনো ঘটানো যায়, তাদের ডেভেলপমেন্ট ঘটানো যায়, সেই কাজগুলি করবো। বারংবার সরকারি যে পরিষেবাগুলি আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। ডানপন্থী একটা আদর্শ, বামপন্থা ছেড়ে আজ ডানপন্থীতে চলে আসা, দীর্ঘ পরিবার আপনার বামপন্থা, সেই জায়গায় দাঁড়িয়ে কি কারণে বামপন্থা ছেড়ে আজ ডানপন্থাতে, যদি একটুখানি বলেন? কারণ তো অনেক কিছু আছে, কারণ তো আর একদিনে বা এক সেকেন্ডে ঘটে না, অনেকগুলি কারণ নিয়ে একটা সমন্বয় কারণ ঘটে।
তো সেই কারণগুলি অ্যানালাইসিস যারা এরা পার্টির নেতৃত্ব আছে কাছাপাড়া সিপিএম নেতা তারা জানে, তারা তো ভালো জানে তো সব কিছু, তারাই তো সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে। কাছাপাড়া বাম দুর্গকে শেষ করে দিয়েছে তারা মিলে, তাদের কূটনৈতিক চালের জন্য, তাদের চেয়ারের ক্ষমতা দখল করার জন্য। শুরু হতে হচ্ছে অনেক দিন ধরে। এরা দিনের বেলা ভগবান, রাত্রেবেলা শয়তান। আপনি আপনার যে প্রাক্তন যিনি সম্পাদক ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করলেন, এইটার কারণটা কি? আমি অভিযোগ করিনি কারোর বিরুদ্ধে বা কারো নামে, ব্যক্তিগত নাম কাউকে অভিযোগ করিনি। আমি বলেছি যে 85 বাস ইউনিয়ন এবং হকার্স ইউনিয়নের যে অর্থগুলি ছিল, টাকাগুলি ছিল, গেল কোথায়? তারা তো দিয়ে গেছে, আমরা জানি। দিয়ে যাওয়ার মধ্যে আমার পরিবারের একজন সদস্য ছিল, পার্টির থেকে বহিষ্কারও হয়েছিল, পার্টি হকার্স ইউনিয়নের নেতৃত্বও ছিল, দীর্ঘদিন ধরে কাউন্সিল মেম্বারও ছিল। তারা তো দিয়ে গেছে, মৃত্যুসজ্জার আগে পর্যন্ত সমস্ত কিছু তাদের হাতে, সমস্ত কাগজপত্র, বই, সমস্ত কিছু দিয়ে গেছে। আমার বাবা তো লিখতে পারেনি, কিন্তু কাগজে তো সব তো সই করে দিয়ে চলে গেছে। কী লেখা আছে না আছে তারা জানে। কিন্তু একটা যেটা বিষয় যে আপনি বললেন যে আলু পটল পচা তারা চলে গেছে, আপনিও যোগদান করতে, হয়তো তিনিও সেটা বলবেন, সেই জায়গায় এখন কি করবো? এখন যদি ফসল যদি পচে যায়, যদি পচন যদি ধরে, যদি তা সে পচন দেয় হয়তো তার নিতে হবে। তা ফসলটাকে তো ঠিকভাবে রাখা উচিত ছিল। যদি গাছ পুঁতেছে, গাছের ফসলটা কী হবে সেটা ভালো জানা আছে। এখন লঙ্কা গাছ ফুলে যদি ভাবে যদি এখন আম আপেল আসবে, এটা তো অসম্ভব না। লঙ্কা গাছের লঙ্কাই হবে। এতদিন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে তৃণমূলকে আপনারা আক্রমণ করতেন চোর চোরটা বলে, বিভিন্ন দুর্নীতিগ্রস্ত দল বলে, সেই দলের পতাকায় আজ নিজে হাতে তুলে নিলেন, এটাকে কিভাবে মেনে নেবেন? ভারতবর্ষে বহুদলীয় ব্যবস্থা, রাজনৈতিক স্লোগান থাকতে পারে, বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন কথা, বিভিন্ন রকম ইস্যু তোলে তার রাজনৈতিক চরিতার্থ করার জন্য। আমরা যেই দলে যে অংশগ্রহণ করেছি সেই দলের ভাবমূর্তি যেটা ভালো থাকে সেই কাজ করব এলাকার মানুষের জন্য, এদিকেই বলা। 250-র উপরে। আপনার নাম? আমার নাম নিতাই ঘোষ।